ওয়েদার আপডেট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে সক্রিয় ঘূর্ণবর্ত। এই সক্রিয় ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা উড়িষ্যার উপর দিয়েও বিস্তৃত। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে 4 জেলাতে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। সোমবার 4 জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ সহ বৃষ্টি। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বুধবারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাতে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে 2 জেলাতে। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইবে। বাকি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ঝড়ের গতিবেগ কিছুটা কমবে, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। নমস্কার। অ্যাকচুয়ালি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের উত্তর ভাগে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটা আপনার সাইক্লোনিক সার্কুলেশন আছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত আছে। এবং ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটা উত্তর দক্ষিণ বিস্তৃত একটা ট্রাফ লাইন রান করছে আপনার ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। সেটা আমরা দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে। এবং আর একটি আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন আছে, যেটা দেখা যাচ্ছে আপনার নর্থ কোস্টাল উড়িষ্যাতে, আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে। তো এই সমস্ত যে সিনপটিক সিচুয়েশনগুলো, এগুলো আপনার ফ্লো প্যাটার্নের ক্ষেত্রে অনেক ফেভারেবল আর কি। তো এবং ময়েশ্চার ইনকারশনের জন্য এগুলো খুব ফেভারেবল। এই কারণে আমাদের থান্ডারস্টর্ম পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে। তো ডিটেল বুলেটিনে যাই। সেটা হচ্ছে, প্রথমে বৃষ্টিপাতটা বলছি। যেমন আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম, 2 বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই কয়েকটি জেলাতেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে থাকার সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার কিছু কিছু জায়গায় স্ক্যাটার্ড হালকা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল আজকে। আগামীকাল একদম সেম পরিস্থিতি, একদম সেম। উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম, এই জেলাগুলিতে
আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, মানে অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। আর তৃতীয় দিনও একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রে, খালি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বেড়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি, এই জেলাগুলিতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। অ্যালং উইথ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। এগুলো সবই তীব্রতা কিন্তু হালকা এবং মাঝারি। চতুর্থ দিন রেনফলের ডিস্ট্রিবিউশন অনেকটা কমে যাচ্ছে। কেবলমাত্র নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থের যে 5টা জেলা আছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 8 তারিখে আপনার উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম। উত্তরবঙ্গে কেবলমাত্র উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি ধরনের, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, কেবলমাত্র বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতেই আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলা যেগুলি, সেগুলি প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এরপরে আসছে বাকি দুদিন, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ, ডে 6 and 7। ডে 6 and 7 এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কেবলমাত্র একদম এক্সট্রিম নর্থের যে 5টা জেলা আছে, ওই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তর দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তো এই হলো আপনার ফোরকাস্ট। এরপরে আসি ওয়ার্নিং। আজকে প্রথম কথা, আজকে পশ্চিমবঙ্গের সব জেলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বোথ, সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে ঝোড়ো হাওয়ারও থাকার সম্ভাবনা